হ্যালো ডিয়ার স্টুডেন্টস। তো আমি আনিশা রয়, আর এআর্টস মাস্টারিজের তরফ থেকে তোমাদের যে ভিডিও সম্পর্কে মানে যেই টপিকটা আজকে আমি আলোচনা করতে চলেছি, এটা আমার ইউটিউব চ্যানেলের ফার্স্ট ভিডিও। যে টপিকটা নিয়ে আমি আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে 2024 সালে যারা মাধ্যমিক দিচ্ছ তাদের রাইটিংসের যেই সাজেশনসগুলো রয়েছে, লাস্ট মিনিট সাজেশনস, এটা তোমাদের হতে চলেছে। তো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি কিন্তু অবশ্যই দেখবে। তোমাদের বন্ধুদেরও যদি দরকার পড়ে সাজেশনসে, তাদেরকেও শেয়ার করে দেবে, ওকে? আর একটা কথা বারবার বলছি, এটা এই সাজেশনসগুলোর মানে কিন্তু এটা কখনোই নয় যে শুধু তোমরা এখান থেকেই পড়ে যাবে, এখান থেকেই পরীক্ষায় আসবে। এইগুলো ইম্পর্টেন্ট যাতে তোমরা অ্যাটেন্ড করে আসতে পারো এই মানে এই টপিকগুলো দিয়ে কিছু এলে রাইটিংস, ওকে? আচ্ছা, এবারে তোমাদের সিলেবাসে এই দেখো 9খানা টপিক রয়েছে, যেখানে প্যারাগ্রাফ, রিপোর্ট, লেটার, নোটিশ, প্রসেসিং, বায়োগ্রাফি, স্টোরি, ডায়ালগস, সামারি, এই টপিকসগুলো রয়েছে। তার মধ্যে থেকে রেড সার্কেল করা তোমরা দেখতে পাচ্ছ। এই রেড সার্কেল করা টপিকগুলো তোমরা সব থেকে বেশি ভালোভাবে দেখে যাবে। এখান থেকে মোটামুটি আসার চান্স পরীক্ষায় সব থেকে বেশি ইম্পর্টেন্ট, ওকে? তার মধ্যে থেকেও আমি তোমাদের টপিকগুলো আরও বিস্তারিত সম্পর্কে আলোচনা করেছি নিচে, এই দেখো তোমরা দেখতে পাচ্ছ। যেখানে ফার্স্ট ছিল প্যারাগ্রাফ। প্যারাগ্রাফের মধ্যে থেকে এই যে 1 নম্বরে আছে অনলাইন এডুকেশনের মেরিটস অ্যান্ড ডিমেরিটস, মানে যা উপকারিতা এবং অপকারিতা সব সম্পর্কে তোমরা পড়ে যাবে, মানে কোনটা ভালো দিক কোনটা খারাপ দিক। আর লকডাউন সম্পর্কে দিলে শুধু লকডাউনের ব্যাপারেই তোমরা বলবে। আর ইয়োর এক্সপিরিয়েন্স ডিউরিং লকডাউন, সেখানে তোমাদের যদি বলে তাহলে তোমার যে এক্সপিরিয়েন্স, তোমার লকডাউনে যে অভিজ্ঞতা রয়েছে সেই অভিজ্ঞতা সম্পর্কে তোমাদেরকে লিখতে হবে। তার ছাড়াও তোমরা দেখতে পাচ্ছ ইয়োর এম ইন লাইফ, মোবাইল ফোন, অ্যাডভান্টেজেস ডিসঅ্যাডভান্টেজেস আছে, পলিউশন আছে। আর এই স্টার মার্ক করা যেগুলো দেখতে পাচ্ছ, এই স্টার মার্ক করাগুলো কিন্তু সব থেকে বেশি ভালোভাবে পড়ে যাবে, কারণ এখান থেকে কিন্তু আসতে পারে, ঠিক আছে? তাছাড়াও এই সবকটা মানে 7টা যে টপিক, সেই 7টা টপিক নিয়েও তোমরা পড়ে যাও। আর এখানে নেক্সট আসছে রিপোর্টের মধ্যে উড়িষ্যা করমণ্ডল এক্সপ্রেস অ্যাক্সিডেন্ট। এটা কিন্তু 2023 সালে সব থেকে বেশি মানে বড় ক্ষতি হয়েছিল, অনেক মানুষ মারা গেছে, অনেক মানুষের অনেক অভিজ্ঞতা হয়েছে, কারণ যারা বেঁচে গেছে তারা প্রায় একটা ট্রমাটাইজড হয়েছিল পুরো ব্যাপারটা। এখানে অনেক কিছুই ম্যাটার করে এই ব্যাপারটাতে। তো এই জিনিসটা কিন্তু খুব 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 ভালো করে পড়ে যাবে, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, ওকে? আর নেক্সট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড। আর তার সাথে তোমাদের পরে রয়েছে সাইক্লোন ইন ওয়েস্ট বেঙ্গল। এর সাইক্লোন বলতে এই যে আমফান, ইয়াস, এইগুলো সম্পর্কে তোমরা লিখতে পারো যে কোনো একটা, বা সাইক্লোনের যা যা এফেক্টস পড়ে আমাদের ওয়েস্ট বেঙ্গলে সেগুলো, ঠিক আছে? এশিয়া কাপ ক্রিকেট উইন বাই, এখানে উইন না, এটা ওন হবে, সরি, এখানটা তোমরা একটু কারেকশন করে নিও, বাই ইন্ডিয়া, ওকে? আর নোটিস রাইটিং দেখতে পাচ্ছ। নোটিস রাইটিংয়ের মধ্যে প্রায় 6টাই তোমাদেরকে পড়তে হবে, কারণ বলা যায় না কোনটা আসবে। এই টপিকগুলো ইম্পর্টেন্ট। অ্যাবাউট সেফ ড্রিঙ্কিং ওয়াটার, ফ্রি হেলথ চেক আপ ক্যাম্প, তোমাদের স্কুল যে অর্গানাইজ করে হেলথ চেক আপ ক্যাম্প, ব্লাড ডোনেশন ক্যাম্প, ওকে? রিলিফ ফ্লোর। আর তার সাথেও এই যে কম্পিটিশানগুলো, রেওয়ার্ড কম্পিটিশান, ডিবেট, সরি, ডেঙ্গু অ্যাওয়ারনেস প্রোগ্রাম, তোমাদের স্কুলই এইগুলো অর্গানাইজ করে থাকে সাধারণত। তো এই সম্পর্কে একটা নোটিস রাইটিং তোমাদেরকে লিখতে হবে। এবার লেখার যে প্যাটার্নগুলো রয়েছে সেই সম্পর্কে তো আমি পরের ভিডিওতে তোমাদেরকে বলে দেবো কীভাবে কী লিখতে হবে। তাছাড়াও আরেকটা জিনিস তোমাদেরকে বলে দিতে পারি, তোমরা যাতে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারো, তার জন্য এখান থেকে যা যা আমি ইম্পর্টেন্ট বলছি সে সব সম্পর্কে আমি নিজে তোমাদেরকে হ্যান্ডমেডস নোটস লিখে সেই টপিকগুলো নিয়ে টোটাল কমপ্লিট নোটস তোমাদেরকে আমি এর পরের ভিডিওতে দিয়ে দেওয়ার চেষ্টা করব খুব তাড়াতাড়ি, পরীক্ষার আগেই। তোমাদের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, ঠিক আছে? এবার নেক্সট টপিক নিয়ে আলোচনা করব। আচ্ছা, নেক্সট যে টপিক হচ্ছে সেটা হচ্ছে তোমাদের প্রসেসিং রাইটিং, মানে এই জিনিসপত্রগুলো কীভাবে তোমরা বানাও বা বানাবে। হাউ দ্য স্যানিটাইজার ইজ মেড, দ্য প্রসেসিং অফ মাস্ক, ওয়ারেস, সোপ, প্রিপারেশন অফ ফিনাইল, মাস্টার্ড অয়েল, ম্যাঙ্গো পিকল, ওকে? এই সম্পর্কে তোমরা বিস্তারিত সম্পর্কে সব দেখে যাবে। আর তোমাদের এই যে 3খানা 4খানা স্টার যেগুলো দেখছো সেগুলো খুব ভালোভাবে দেখে যাবে। মাস্ক আর স্যানিটাইজারটা তো মেনলি ইম্পর্টেন্ট, কারণ লকডাউন চলে গেলেও এই করোনার ভয় এখন মাস্ক আর স্যানিটাইজার আগের থেকে মানুষ এখন বেশি ব্যবহার করে। আর কথায় কথায় মানুষ মাস্ক আর মাস্ক তো পরেই নেয়, স্যানিটাইজারও। ওই জন্য সবসময় তো কেনা সম্ভব না, যাতে এগুলো বানিয়ে আরও বেশি কাজে লাগানো যায়, সস্তায় কাজও সারে, সেই সম্পর্কেই তোমাদেরকে এইটা দিতে পারে ওই জন্য প্রসেসিং রাইটিংটা। তার সাথে মাস্টার্ড অয়েল, ম্যাঙ্গো পিকল, এইগুলো ওয়ারেসগুলোও দেখে যাবে তোমরা। এই মোটামুটি এই 7টা টপিক ইম্পর্টেন্ট রয়েছে, তার মধ্যে থেকে এইগুলো একটু বেশি ভালো দেখে যেও, ওকে? আচ্ছা, নেক্সট হচ্ছে তোমাদের লেটার রাইটিংয়ের মধ্যে থেকে এবারে তোমাদের যে ইম্পর্টেন্ট সেটা টাইপ হচ্ছে পার্সোনাল লেটার আর অফিসিয়াল লেটার, কারণ এডিটোরিয়াল লেটার বিগত কয়েক বছরে প্রায় অনেকবারই এসছে। তো এবারে সম্ভাবনা বেশি রয়েছে এই দুটোর মধ্যে থেকে আসার।
আর এডিটোরিয়াল টাইপও তোমরা দেখে যেও অবশ্যই, ঠিক আছে। তার মধ্যে থেকে তোমাদেরকে কীরকম পার্সোনাল লেটার দিতে পারে সেটা হচ্ছে রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড এক্সপিরিয়েন্স অফ লকডাউন। তোমার লকডাউনের যে এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্স সম্পর্কে তোমার বন্ধুকে একটা চিঠি লিখবে। আর অফিসিয়ালি কীরকম দিতে পারে অফিসিয়াল লেটার, লুজিং মাধ্যমিক অ্যাডমিট কার্ড অ্যান্ড স্পেশাল ক্লাস আফটার টেস্ট এক্সামিনেশন। মানে টেস্টের পর কিছু মানে সাবজেক্ট ওয়াইজ তোমরা যদি কোনো স্পেশাল ক্লাস পেতে চাও সেই সম্পর্কে তোমরা তোমাদের টিচার্সদের একটা চিঠি লিখতে পারো, অফিসিয়াল লেটার। আর মাধ্যমিক অ্যাডমিট কার্ড হারিয়ে গেলে বা রেজিস্ট্রেশন কার্ডটা হারিয়ে গেলে তোমরা কি করে সেটা আবার ফিরে পাবে বা তার জন্য কি কি স্টেপস রয়েছে সেইগুলো জানতে হলে অফিসিয়ালি তোমরা তোমাদেরকে হেড HMকে লিখতে পারো। আচ্ছা, এর মধ্যে থেকেও আরও একটা ইম্পর্টেন্ট জিনিস তোমাদের রয়েছে, সেটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, তোমাদের প্যারাগ্রাফ আর রিপোর্টের মধ্যে যে কোনো একটা কিন্তু আসবেই বা দুটোই চলে আসতে পারে। তার মধ্যে থেকে এই 5টা যে টপিক তোমরা দেখছো, এই 5টা টপিক কিন্তু প্যারাগ্রাফ হিসেবেও আসতে পারে, রিপোর্ট হিসেবেও আসতে পারে। আর সেই 5টা টপিকের মধ্যে প্রথম টপিক হচ্ছে এই যে বললাম উড়িষ্যার ট্রেন অ্যাক্সিডেন্টটা, করমণ্ডল ট্রেন অ্যাক্সিডেন্ট, ইন্ডিয়ার সাকসেসফুল মিশন অফ চন্দ্রয়ান 3, আদিত্য L1, যাদবপুর স্টুডেন্ট র্যাগিং কেস। এই জিনিসটা কিন্তু আমি ওখানে দিতে ভুলে গেছিলাম। তোমরা এই জিনিসটার ওপরও কিন্তু রিপোর্ট বা প্যারাগ্রাফ, এটা মেনলি রিপোর্ট হিসেবেই আসবে, ঠিক আছে। তাও আমি দিয়ে দিলাম যাদবপুর স্টুডেন্ট র্যাগিং, আদিত্য L1 ডেঙ্গু অ্যাওয়ারনেস, কারণ এগুলোর মধ্যে বেশিরভাগই কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে আছে 2023, আর তোমাদের 2024-এর শুরুতেই তো সবসময় মাধ্যমিক হয়, তাই 2023-এর যে কারেন্ট অ্যাফেয়ার্স তার মধ্যে থেকেই তোমাদেরকে আসতে পারে, ঠিক আছে। তো এই সাজেশনসগুলো কিন্তু তোমরা অবশ্যই নোট ডাউন করে নেবে। আমি একটা PDF-এর লিঙ্কও দিয়ে দেবো ডেসক্রিপশানে। তার সাথে সাথে এই যে সমস্ত সাজেশনস তোমাদের দিয়ে দিলাম, নোটিস, রিপোর্ট, স্টোরি, প্যারাগ্রাফ, সমস্ত কিছু তোমরা দেখে যাবে ভালো করে। ওকে, আর এখান থেকেও পারলে স্ক্রিনশট মেরে দিতে পারো, না মারলেও হবে, তাও আমি একটা PDF ফাইল তোমাদেরকে দিয়ে দেবো। ওকে, এই যে জিনিসগুলো আমি বললাম সেগুলো ভালো করে দেখে যাবে। আর তার সাথে তোমাদের যা রেফারেন্স বই থাকবে বা টেস্ট পেপার থাকবে, সেইখানে যা যা থাকবে মানে রাইটিংসগুলো থাকবে, সেই টপিকসগুলো তোমরা অবশ্যই পড়বে। সাজেশনের মানে এটা কখনোই হয় না যে ওখান থেকেই সবসময় দেবে, ওগুলো ইম্পর্টেন্ট কারণ ওখান থেকে আসতে পারে, বাট ওইটাই দেবে তোমাদেরকে হুবহু, সেটা কখনোই হবে না, কোনো সাজেশনই হয় না সেটা। ওই জন্য এই জিনিসগুলো একটু ভালো করে পড়ে যাবে, যাতে পরীক্ষায় যদি আসে সেক্ষেত্রে তোমাদের কোনো সমস্যা না হয়, তোমরা লিখে আসতে পারো সেটা পুরোটা, ঠিক আছে। তো আজকের এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর তোমাদের বন্ধুদেরও শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।